ইলন মাস্কের ইন্টারনেট আসছে বাংলাদেশে। এটা কি হবে এক প্রযুক্তিগত বিপ্লব, নাকি প্রচলিত ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন? স্টারলিংক চালু হলে কি বদলে যাবে? গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক আর ব্রডব্যান্ড কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি প্রস্তুত স্টারলিংকের জন্য, নাকি আসছে এক নতুন বিতর্ক? স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্কের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তা আপনারা সবাই জানেন। গেল 13 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্ক একটি বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে স্টারলিংক সেবার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন, স্টারলিংক সেবা বাংলাদেশের অবকাঠামোতে সংযুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে। এই সেবা বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গ্রামীণ এলাকার নারী ও যুবকদের জন্য এটি হবে এক নতুন দিগন্ত উন্মোচন। ইলন মাস্ক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোনের কাজের প্রশংসা করেছেন এবং স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন। তবে স্টারলিংক সেবা বাংলাদেশে চালুর পথে চ্যালেঞ্জ রয়েছে। ডেটা সার্বভৌমত্ব ও নিরাপত্তা, স্থানীয় আইনি ও নিয়ন্ত্রক বাধা এবং খরচ ইত্যাদি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে এটি দেশের ডিজিটাল উন্নয়নে একটি মাইলফলক হতে পারে। তবে স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে সবচেয়ে বড় প্রতিযোগিতার মুখে পড়বে বর্তমানে সেবাদানকারী মোবাইল অপারেটর ও ব্রডব্যান্ড কোম্পানিগুলো। দেশের শীর্ষ টেলিকম অপারেটরগুলো যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক এবং ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের আগমনে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্টারলিংকের উচ্চ গতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা যদি তুলনামূলক কম খরচে পাওয়া যায়, তাহলে প্রচলিত আইএসপি এবং টেলিকম কোম্পানিগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয় এবং স্টারলিংকের লাইসেন্সিং ও রেগুলেশন প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয়, সেটাই ঠিক করে দেবে ভবিষ্যতের চিত্র। আপনারা কি মনে করেন, স্টারলিংক সেবা বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।